2024-এর জুলাই আগস্টে উত্তাল ছিল ঢাকাসহ পুরো দেশ। কোটা ব্যবস্থা বাতিলের দাবি করায় সরকার পতনের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর গুলি ছুড়ে নিরাপত্তা বাহিনী। জাতিসংঘের হিসেবে ওই সময় ঝরেছে অন্তত 1400-র বেশি মানুষের প্রাণ। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি মামলায় ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনা যাবে কিনা এ প্রশ্ন এখন সর্বত্র। এ বিষয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেছেন, এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছে নয়াদিল্লি। শেখ হাসিনার পতনের পর হারিয়েছে ভারত বাংলাদেশের সম্পর্কের সোনালি দিন। কূটনৈতিক টানাপোড়েন মিটিয়ে ঢাকার সঙ্গে অংশীদারিত্ব সম্পর্ক গড়ে তুলতে পারলেও ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাসিনাকে কখনোই ঝুঁকিতে ফেলে দেওয়ার মতো পদক্ষেপে যাবে না মোদী সরকার। ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী গণমাধ্যম আল জাজিরাকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, নয়াদিল্লি কিভাবে এমন একটি পদক্ষেপ নেবে? ঢাকা দিল্লির সম্পর্ক রাতারাতি উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা দেখছেন না সাবেক এ কূটনীতিক। তার জন্য ভারত চায় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় বসুক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে বড় বাধা প্রত্যর্পণ চুক্তি। বাংলাদেশ ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে, তা হলো যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে, আর এই সুযোগটাই নিতে পারে ভারত। মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলমনের মতে ভারতের শেখ হাসিনার অবস্থান দিল্লি ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বড় কাঁটা হয়ে থাকবে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।